হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাইমেটোলজির উপর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও পাওয়ার জন্যে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ওভার এ লং পিরিয়ড, অর্থাৎ বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থাকে কি নামে পরিচিত। প্রথমে আমরা জানি কোনো একটা দিনের বা নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের যে অবস্থা তাকে বলা হয় আবহাওয়া, এবং প্রায় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। তাহলে নেক্সট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ক্লাইমেটোলজি, অর্থাৎ জলবায়ু বিজ্ঞানের জনক কাকে বলা হয়। জলবায়ু বিজ্ঞানের জনক বলা হয় ভ্লাদিমির কোপেনকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার কন্টেন্স মোস্ট ওয়েদার ফেনোমেনা, বায়ুমণ্ডলের কোন স্তর অধিকাংশ আবহাওয়াগত ঘটনা ঘটে থাকে। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত যে স্তর তাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, এবং এই স্তরেই প্রধানত বিভিন্ন যে বায়ুমণ্ডলীয় ঘটনা সেটি ঘটে থাকে। নেক্সট কোয়েশ্চেন, যদি আমরা দেখি বায়ুচাপ মাপার যন্ত্র, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট মেজার অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার হিউমিডিটি, আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি। আর্দ্রতা মাপা হয় প্রধানত হাইগ্রোমিটারের সাহায্যে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি ফর আর্থস ক্লাইমেট সিস্টেম, আমরা জানি পৃথিবীর জলবায়ু ব্যবস্থার প্রধান শক্তির উৎস সান বা সূর্য। নেক্সট কোয়েশ্চেন, ইনসুলেশন মিনস, অর্থাৎ ইনসুলেশন বলতে কি বোঝায়। ইনসুলেশন বলতে বোঝায় সোলার রেডিয়েশন রিসিভড বাই আর্থ, অর্থাৎ সূর্য থেকে যে রশ্মি বা আলো পৃথিবীতে আসে, অর্থাৎ ইনকামিং সোলার রেডিয়েশন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ গ্যাস কন্ট্রিবিউটস মোস্ট টু দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস প্রভাবে সবচেয়ে বেশি অবদান রাখে কোন গ্যাস। প্রথমত কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস হিসাবে সব থেকে বেশি প্রচলিত। গ্রিন হাউস বলতে আমরা বুঝি পৃথিবীর চারিদিকে বিভিন্ন যে গ্যাস যা পৃথিবীকে একটি আস্তরণে ঢেকে ফেলেছে, যার ফলে সূর্যের আলো পৃথিবীতে আসলেও পরবর্তীতে তার ফিরে যেতে পারে না। একেই গ্রিন হাউস এফেক্ট হিসাবে দেখানো হয়েছে, যার ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, 9 নাম্বার কোয়েশ্চেন, দ্য লাইন জয়নিং প্লেস অফ ইকুয়াল টেম্পারেচার ইজ কল্ড, সমতাপযুক্ত স্থানগুলিকে যুক্তকারী রেখাকে বলা হয় আইসোথর্ম। আইসোহাইট সমান বৃষ্টিপাতযুক্ত এবং আইসোবার সমান চাপযুক্ত রেখা, এবং কন্ট্রোল আমরা জানি ভূমির উচ্চতার সমান উচ্চতাযুক্ত অঞ্চলগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়। কোশ্চেন নাম্বার 10, সমচাপযুক্ত স্থানগুলিকে যুক্তকারী রেখা কোনটি। আমরা আগেই দেখলাম সমচাপযুক্ত স্থানগুলিকে যুক্তকারী রেখা আইসোবার। 11 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল ল্যাপস রেট, নর্মাল ল্যাপস রেট প্রধানত 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি 1000 মিটার উচ্চতা বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকে, একে নর্মাল ল্যাপস রেট বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ডোলড্রামস আর লোকেটেড নিয়ার, ডোলড্রামস কোথায় অবস্থিত। প্রধানত ইকুয়েটরে ডোলড্রামস অবস্থিত, জেরুরিগুলি অঞ্চল জুড়ে ডোলড্রামস অবস্থিত। এখানে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায়, যার জন্য এটিকে শান্ত বলয় বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, ট্রেড উইন্ডস ব্লো ফ্রম, বাণিজ্য বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়। প্রধানত এটি সাবট্রপিক্যাল হাই টু ইকুইটোরিয়াল লো প্রেসার, অর্থাৎ যদি আমরা দেখি এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলেই থাকে এবং প্রায় কর্কট ক্রান্তি রেখার কাছে
30 থেকে 35 ডিগ্রি অঞ্চল জুড়ে উভয় দিকে যদি দেখি আমরা সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট থাকে, এবং সাবট্রপিক্যাল বা ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে এই বায়ু প্রবাহিত হয়, যেটাকে আইন বায়ু বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন, হুইচ ক্লাউড প্রডিউসেস হেভি রেনফল? কোন মেঘ থেকে ভারী বৃষ্টি হয়? প্রথমত কিউমুলোনিম্বাস মেঘ থেকে ভারী বৃষ্টি হয়, এবং এই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে থাকে। এটি প্রথম। 15 নম্বর কোয়েশ্চেন, মনসুন বায়ু কি বা মৌসুমী বায়ু কি? মৌসুমী প্রধানত সিজনাল উইন্ড, একটা নির্দিষ্ট ঋতুতে এই বায়ু প্রবাহিত হয়ে থাকে। আমরা যদি দেখি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতে প্রবেশ করে, এবং একটা সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে ভারত থেকে ফিরে আসে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান কোনটি? প্রধানত চেরাপুঞ্জির মৌসিনরাম, যেটি মেঘালয়ে অবস্থিত, সেটি ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিবহুল স্থান। নেক্সট কোয়েশ্চেন, রিলেটিভ হিউমিডিটি এক্সপ্রেসড ইন, আপেক্ষিক আর্দ্রতা কি এককে প্রকাশ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা প্রধানত পার্সেন্টেজ এককে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা বলতে আমরা জানি একটা বায়ুপুঞ্জ কতটা পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা রয়েছে, এবং সে কতটা পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে তার পার্থক্য, কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার পার্থক্যকে আমরা রিলেটিভ হিউমিডিটি বলি, এবং এটি সবসময় শতকরা এককে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, এলনিনো অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ এলিনো কোন মহাসাগরের সাথে সম্পর্কিত? এলিনো প্রধানত প্যাসিফিক ওশিয়ানের সাথে সম্পর্কিত। এলনিনো যদি আমরা দেখি প্রশান্ত মহাসাগরের প্রায় পেরু ও চিলি উপকূলে এই এলনিনোর প্রভাব বেশি দেখা যায়, এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এলনিনো যখন দেখা যায় তখন ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু দুর্বল হয়ে পড়ে, যার ফলে আমাদের ইন্ডিয়া বা ভারত মহাসাগরে খরার অবস্থা দেখা যায়। এবং এর বিপরীত অবস্থা লানিনা। লানিনার ফলে ভারতে পরিমাণের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে সেখানে বন্যার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। নেক্সট কোয়েশ্চেন, 19 নম্বর কোয়েশ্চেন, চিনুক কি ধরনের বায়ু? চিনুক প্রধানত ওয়ার্ম লোকাল উইন্ড। আমরা যদি দেখি উত্তর আমেরিকার যে রকি পর্বত রয়েছে, সেই রকি পর্বতের পশ্চিম ঢালে এই বায়ু ওপর দিকে উঠে, এবং যখন পূর্ব ঢালে যায় তখন সেই বায়ুতে জলীয়বাষ্প থাকে না, যার ফলে এই উষ্ণ বায়ু সেখানকার যে বরফ রয়েছে সেটাকে গলিয়ে দেয়, তার জন্য চিনুককে স্নোইটারও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন, দ্য গ্রিন হাউস এফেক্ট কজ। গ্রিন হাউস কি প্রভাব ঘটায়? প্রথমত গ্রিন হাউস আমরা আগেই জানলাম গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটাতে বিশেষভাবে প্রভাব ফেলে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে কোন গ্যাস রয়েছে? আমরা জানি নাইট্রোজেন, প্রায় 78% মতো রয়েছে, 78.08%। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন, দ্য আইটিসিজেড স্ট্যান্ডস ফর। আইটিসিজেড এর পূর্ণ নাম কি? আইটিসিজেড এর সম্পূর্ণ নাম ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেখানে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু গিয়ে মিলিত হয়। নেক্সট কোয়েশ্চেন, 23 নম্বর কোয়েশ্চেন, হুইচ ক্লাউড ইজ নোন অ্যাজ মেরিজ টেল? ঘোড়ার লেজ নামে পরিচিত কোন মেঘ? প্রধানত সিরাস মেঘ মেরিজ টেল নামে পরিচিত, এবং এটি সব থেকে উচ্চতার মেঘ, এবং এটি পাখির পালকের মতো দেখতে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার? বায়ুচাপের একক কি? বায়ুচাপ প্রধানত মিলিবার এককে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন আজকের আমাদের এই সেশনের, 25 নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোপেন ক্লাসিফিকেশন ইজ রিলেটেড টু। কোপেনের শ্রেণীবিভাগ কোন বিষয়ের সাথে সম্পর্কিত? প্রধানত কোপেন যে ক্লাসিফিকেশন সেটি ক্লাইমেট বা জলবায়ুর সাথে সম্পর্কিত।
তাপমাত্রা ও বৃষ্টিপাতের ভিত্তিতে বিশ্বের জলবায়ুকে তিনি শ্রেণীবিভাগ করেছেন। তাহলে আজকের জন্য এইটুকুই। পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।